মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামের দল, তোমার জবান এমন একটা শব্দ বের করে না, তোমার জবান এমন একটা শব্দ বের করে না যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। আল্লাহর গোটা বডিতে তো একটা দৃষ্টি রয়েছে, আবার খাস করে জীবের ওপরে আল্লাহ আলাদা একটা সংরক্ষণ রাখছে। জীব এত মজবুত, জীবের ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাজিল করলেন। চাওয়ালা বেরো, সোজা ধুলিয়ান স্টেশন, তুমি যেন একবার 3 কিলোমিটারের এধারে কোথাও না থাকো। বায়ান শুরু হলো, চাটা নেও ঢুকে পড়লো, মনে হচ্ছে যেন আয়াতটা ওর জন্যই পড়েছিলাম, ওর চায়ের বরকতের জন্য পড়েছিলাম। শালা আমার নসিব। তাহলে জীব কত খতরনাক। জীব আমি যদি লাঠি দিয়ে মারি তা লাগবে চামড়াতে, কাউকে যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে, আর জীব দিয়ে যদি কাউকে মারি তো লাগবে দিলে, চামড়ায় লাগবে না, একবার লাগবে দিলে। তো জীবের মার দিলে গিয়ে পৌঁছায়, আর লাঠির মার চামড়াতে গিয়ে পৌঁছায়। আসমান জমিন পার্থক্য আছে। চামড়া ফেটে গেলে রিপেয়ার হবে, কিন্তু দিল ফাটলে রিপেয়ার হবে না। দড়ি কেটে গেলে রিপেয়ার হয়, কিন্তু একটা গিঁড়ে থেকে যায়। দিল ফেটে গেলে হাত পা ধুয়ে মাপ চেয়ে নেওয়া যাবে, কিন্তু ওই দাগটা থেকে যাবে। বন্ধুরা আমার, এর জন্য জীব হচ্ছে বড় খতরনাক। জীবের মতো খতরনাক অস্ত্র পৃথিবীতে আর জন্ম নেয়নি। সে চামড়া কাটবে না, হাড় কাটবে না, মাংস কাটবে না, এমন ভাবে জিন ভূতের মতো অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে গিয়ে দিলকে টুকরো টুকরো করে দেবি। তাই আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যেটা আমার কাছে সংরক্ষণ নাই। জি ভাই, খুব হুঁশিয়ার। এবার কয়েকটা দর্শন কথা বলবো, ফিলোসফিগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। শেখ সাদির কথা আছে এখানে, আরো কারো কারো কথা আছে, দর্শন কথা বলবো। তো এই আয়াতটা খেয়াল করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার জীবের ব্যাপারে কি বলছে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার, যারা নিজেদেরকে তোমরা ঈমানদার বলে মনে করছো, তোমরা কোলো কথা বলো, কাওলান সাদীদা, নরম মিষ্টি ভদ্র কথা বলো, নরম মিষ্টি
ভদ্র কথা বলো, কাউকে কড়া কথা বলবে না। কড়া কথা বলার জন্যে আমি তোমার জিভটাকে নরম বানাইনি। জি, আমি তোমার জিভটাকে নরম বানাইনি। করো কথা। একজন দার্শনিক বলছে তোমার শরীরটাকে টিপো, সব মাংসকে টিপো, গোটা বডিতে যত জায়গা আছে মাংসগুলো টিপো, আর জিভটা টিপো। কি নরম! তোমার আল্লাহ তোমাকে নরম জিভ দিল, আর সেই নরম জিভে তুমি কড়া কথা বলো না। এটা তো তোমার ভদ্রতা হলো না। নরম জিভে নরম নরম কথা হবে। একজন বিখ্যাত চিন্তাবিদ দার্শনিক বলছে, টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। কিন্তু জিভ দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। জিভ যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে, তাতে কি হয়? বাদশা গোলাম হয়ে যায়। আপনারা দেখেন জিভ কি মজবুত জিনিস, আর কি জিভ কত নরম জিনিস। একজন বলছে, বন্ধু, একটা হলো ডাস্টবিন, একটা হলো ফুলদানি। দেখেন দর্শনগুলো, একটা হলো ফুলদানি, একটা হলো ডাস্টবিন। ফুলদানিতে গোলাপ থাকবে, জবা থাকবে, জুঁই থাকবে, গাঁদা থাকবে। কিন্তু ডাস্টবিনে নোংরা থাকবে, কপ, থুতু, গড়, নোংরা জিনিস থাকবে। তুমি একবার ভাবো, তোমার এই 2 ইঞ্চি মুখটা, এটা ফুলদানি না এটা ডাস্টবিন? এটা যদি ফুলদানি হয়, এখান থেকে মিষ্টি কথা হবে, এখান থেকে তেলাওয়াত হবে, জিকির হবে। আর এটা যদি ডাস্টবিন হয়, এখান থেকে খিস্তি বের হবে, গান হবে, গালিগালাজ হবে। এটা যদি ফুলদানি হয়, এখানে মাছ মাংস ঢুকবে। এটা যদি ডাস্টবিন হয়, এখানে গাঁজা, মদ আর গোল গোড়াকু গুটকা ঢুকবে। মুখটা তুমি কি বানাচ্ছ বলো? জি ভাই, মুখটা তুমি কি বানাচ্ছ? আজকে একটু ধৈর্য নেন, মা বোনদেরকেও বলছি, খুব ধৈর্য সহকারে শুনেন। আমি খালি জিভের ওপরে আজকে বক্তব্য রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিভকে মেনশন করে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। জি, গোটা দেহে যতগুলো পার্টস আছে, সমস্ত পার্টসের সেক্রেটারি হলো জিভ। জিভ সমস্ত পার্টস। না, আর মাইক বাজাতে দেবো না সাইড থেকে। আপনি বলেন যে চেয়ারগুলো, ওগুলো বলে দিয়েছি তো আমি। না না, ও চেয়ারগুলো যেগুলো আসছে সেগুলো এদিকে নিয়ে আসতে বলেন না, রাস্তা তোরা দেখবে আর নিয়ে যাবে, মাঝে ডিস্টার্ব করিয়ে না। আমি একবার ক্ষমা চাইছি, কারণ আমার মাথা কেটে যাবে, আমি লাইন কেটে যাবে। এদিকে আসবে, ওদিকে আসবে, দেখবে কোথাও ফাঁকা আছে দিয়ে দেবে। চেয়ার যে দিক থেকেই আনছো আনো, তাকিয়ে দেখো লোক কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই দিকে চেয়ার পৌঁছাও। বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে, ওদিকে পৌঁছাও। আল্লাহর রাস্তা আমাকে মাঝে ডিস্টার্ব করিয়েন না। কি বলছিলাম ভুলে গেলাম, খুব কষ্ট। আচ্ছা, আপনার মতো প্লেয়ার পশ্চিমবঙ্গে কেউ আছে? আমার সব থেকে প্রিয় মাইকম্যান উনি জানেন আমাকে কত ভালোবাসি। পশ্চিমবঙ্গে কোনো বাপ নাই যে ওর কাছে মাইক বাজিয়ে দেবে। আর আজকে কেন এরকম করেছে? আমাকে জ্বালাবা লেগে? পেছনে কই দেন নাই তো, একটা বক্স দেন নাই? না, ফিডব্যাক পেয়েছি না, একটু পাচ্ছি না। আমার বিশ্বাসই হচ্ছে না যে মাইক আপনি টেনেছেন। পশ্চিমবঙ্গে কারো জন্ম নাই যে এর মতো মাইক টেনে দেয়, এত বড় প্লেয়ার। তো জীব, এই চেয়ার ওই দিকে নিয়ে যাও, পশ্চিম দিকে নিয়ে যাও, চেয়ার যাও।
আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে, ওরা বারবার এসে ডিস্টার্ব করছে। যাও সোনামানিক ওইদিকে, তো আল্লাহ তোমাদের ভালো করুক। তো জীব হলো বড় খতরনাক। সকলে একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর। আচ্ছা, আগের ওয়াজগুলো কেন এত জোর হলো না? খালি এইটাই জানে, আর বাকিগুলো জানে না। আচ্ছা যাই হোক, একটা বিষয়ের উপরে ধরেছি। তো জীব হলো বড় খতরনাক। জীব দিয়ে অনেক কিছু হয়ে যায়, লাস্ট চলে যায় পৃথিবীর লাস্ট প্রান্তে। এখন তো 2023 সাল, আর মাত্র কদিন আছে, 4-5 দিন আছে 23 সাল শেষ হতে। একদম মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে সালটা, 24 ঢুকবে। তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম, দুনিয়া নাই। চলেন কবর, কবর শেষ নাই। কিয়ামত, কিয়ামত শেষ, চলেন ওটা পার করে চলে যাই। জাহান্নাম, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে যাব না, জান্নাতে চলে যাই। তারপরে তার জগৎ নাই, ওখানেই যে জীব কি কাজে লাগবে? জীব ওই পর্যন্ত পৌঁছিয়েছে। 2-3টি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায়। দেখেন, 2-3টি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায়। 1 নম্বর হলো হজ। আব্বা মারা গেছে, হজ করতে পারেনি, আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করেলেন। তেমনি হজ যেমন হয়, তারই কিয়াসের ওপরে বদল উমরাও করা যায়। তাহলে 2টা আমল হলো। 3 নম্বর, মারা গেছে, মা মারা গেছে, সে আর করতে পারবে না, সন্তান তার জন্যে দান করবে, মসজিদ মাদ্রাসা করবে, এগুলি কবরে গিয়ে পৌঁছাবে। ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাদকা জারিয়া যা করেছে পৌঁছাবে। এইভাবে বেশ কিছু আমল আছে। এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ। মেয়েটা মারা গেছে, আর তো আমলের প্রয়োজন নাই। বলেন না, ওর জোহরের আজান হচ্ছে, ওকে আর নামাজ পড়তে হবে না, লাশ পড়ে আছে, বেলা 10টা-11টায় মরেছে, জোহরের আজান হচ্ছে, ওর জন্যে আর নামাজের হাজিরি হবে না, আসরের নামাজে হাজিরি হবে না, 5টার সময় দাফন হবে, 2টা ওয়াক্ত পেরিয়ে গেল, বিছানায় শুয়ে মরে গেছে, আর আমলের দরকার নাই। কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে। ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা। কবরে ঢুকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না। দেখেন কত দূর গিয়ে পৌঁছালো। তো জীব প্রথম 2.5 বছর খুলছে না, খালি তোতলা তোতলা করছে। এই জীব যে খুলে গেল, আজরাইল এসে বন্ধ করবে। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? আপনি ভাবছেন যে আঙ্গুলের মাথাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার যখন এক্সরে করে দেখছে তা বলছে পাঁজরে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে, হাত কাটলেও বাঁচানো যাবে না। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? জান্নাত পর্যন্ত। শুনেলেন কেমন? জান্নাত পর্যন্ত। আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা তাসমাউ ফিহা লাগিয়া। লাও
তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানেও জিভ কন্ট্রোল থাকবে। একদম কন্ট্রোল ওলাই জান্নাতে যাবে। যার জিভ পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে, ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জি ভাই, একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি, একটা বড় মুফাসসিরের চিন্তা চেতনা বলছি। উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম, তাতে করে যা পেলাম জাহান্নামে যত মানুষ যাবে শতকরা 98 জন, শতকরা 98 জন, 100-তে 98 জন, 2 জন বাদ দিয়ে 98% মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে। এই বসো, তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো, দাঁড়িয়ে যেছো, তার বসার কোনো নাম নাই, কিছু বলি না তাই। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম গেছে। এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম, এটা কোরআন লয় আর হাদিস লয়। তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধ্যান ধারণা, এগুলো একটু খেয়াল করি। আমি এবার যে আয়াত পড়েছি আয়াতে চলে আসলাম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো। আমি বলছি বাঁচো, আমার ছোট ভাই ঈসা বলছে বাঁচো, আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো, আপনাদের আর কেউ বলছে বাঁচো, আমি নাই বাঁচতে পারি। এ কথাগুলো গুরুত্ব দিলাম না, এগুলো মানুষের কথা। আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে, নদীর পানি থেকে তুমি বাঁচো, ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে, মানল না, আনন্দ করে নদীতে সাঁতার দিল, ওর কিছুই হলো না। এটা মানুষের ধ্যান ধারণা, হতেও পারে না হতে পারে, কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন? ব্যক্তিটা দেখেন, স্বয়ং রব বলছেন বাঁচো। এখানে নেগেটিভ পজিটিভ দোদল্য কোনো চিন্তা আনা যাবে না। আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে। নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে, যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, দিতে পারে, এ কথা আল্লাহর জন্য বলা যাবে না। তো আমার রব বলছেন ইজিতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো, কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে। ধারণা মানে অনুমান, ধারণা মানে অনুমান। জি, ধারণা মানে অনুমান। বহু ধারণা আছে খারাপ। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ইন্না বা'জা জান্নি ইসমুন। এতক্ষণে জানটা ঠান্ডা হলো, এতক্ষণে আসল খোরাকটা পেলাম। ইন্না বা'জা জান্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। দেখেন
আপনি রাত্রি 12টায়, ভালো করে ধ্যান দেন, আপনি রাত্রি 12টায় মসজিদ আসছেন তাহাজ্জুদ পড়ার জন্যে, আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল। আপনি কম দেখছেন, হালকা করে দেখলেন, ঢ্রুক করে চলে গেল খুব স্পিডে। তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ, এত রাত্রিতে যুবক যুবতী কেনে যাই, ঘটনা খারাপ, এলাকা খারাপ। আপনি একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, আপনি একজন নামাজি, আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার, সেই 12টা 1টা রাত 2টো থেকে নামাজ আর তেলাওয়াত করে করে চোখের পানি ফেললেন। ফজরের আজান হলো, জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন, মৌলভী সাহেব আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম, মনটা বড় খারাপ লাগছে। একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল। তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা, লুচ্চার বেশ্যা গেল। কিন্তু আসলে ঘটনাটা কি, গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠেছে। মেয়েটা এইচএস পড়ে, এখনো বিয়ে হয়নি। তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল। ব্যথা সহ্য হচ্ছে না। কেন তুমি ধারণা করলে? আমার আল্লাহ বলছেন, এই ধারণা করাটা কে তোমাকে বলেছে? ধারণাটা তুমি করবি বা কেন? আমি তো ধারণা করতে বলিনি, পৃথিবীটা পরিচালনা করছি আমি। কাকে আযাব দেব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব, ব্যাপারটা আমার। তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও গীবত করতে। অতএব শুনে নাও, ধারণা একটা এমন নোংরা জিনিস, সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবিকাঠি। যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপগুলো আসান হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, প্রথমেই তুমি ধারণা বন্ধ করে দাও। কিংবা তুমি রাত 12টায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল, তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে, কিন্তু ওরা ভাই বোন ছিল না। একটা মেয়ে তার প্রেমিককে দেখে ওই রাত্রিতেই কেটে পড়লো। তবে কেন তুমি ভালো ধারণা করেছ? এটাও তো তোমার চলবে না, কারণ তুমি কি জানো ওরা দুজনকে। অতএব আমার আল্লাহ বলছেন, ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও, তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাল জান্নি ইসমন, এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। বুঝতে পারছেন? এতগুলো লোক হ্যাঁ না বললেন না। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? মানে প্রথমবারে পারছে না, আর একবার শুধুছি তখন পারছে। কোন ধরনের কারবার? তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস। অনুমান। সামনে রমজান মাস আসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বে। কে কে রোজা রাখবো না হাত তুলি? 4-5টা উঠেছে। রোজা রাখবে না। এবার একটা কথা আপনাদেরকে বলি, রমজান মাস আর চলছে সাবে কাদেরের রাত, মাসের প্রথম দিকে না শেষ দিকে? আর আল্লাহর নবী এতেকাপ নিয়েছেন। এতেকাপ কে নিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিবি সাফিয়া গেছেন
নবীজিকে দেখা করতে মসজিদে, ওই দূরে বাড়ি। আর এশার নামাজ পড়ে সব সাহাবীরা চলে গেছেন। তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন। দেখ কথা, দু চারটা কথা যা আলোচনা করার ছিল করেছে। কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে। বিবি সাফিয়া বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন, কারণ এতেকাফের লোক তো বাড়ি ঢুকবে না, উনি মসজিদ থেকেই থাকবেন। তো মসজিদে যে থাকবে, তো আমি রাস্তায় বাড়ি যাব, আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন। তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন। আর রাত কিন্তু আন্ধার রাত, মানে চাঁদ তো শেষের দিকে, যদি 27-25 হয়, চাঁদ তো নাই, এ তো রাত, আন্ধার রাত। নিয়ে যাচ্ছেন। এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে, কথার কথা বোঝানোর জন্য বলছে, হাদিসে দক্ষিণ আসেনি, এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া, দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী। আর এই দিক থেকে একটা সাহাবী হেঁটে চলে গেলেন, এই পাশ দিয়ে আঁধারে। নবীজি ওনার বিবিকে বলছে, সাফিয়া দাঁড়াও। দাঁড়িয়ে গেল, ওকে ডাকছে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা। জি হুজুর, এদিকে এসো। কাছে এলো, যে বলছে, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। ও কিছুই বলেনি। আল্লাহ রসুল বললেন, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি, তবে কেন এমন বললেন আপনি? নবীজি বললেন, তুমি বলনি তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। একটা গোষ্ঠী, একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে। তারা যখন আলোচনা করবে নবী মুহাম্মদ নারী আসক্ত মানুষ, সে নারী পেলে ব্যবহার করে, তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে, আমিও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে। তো যাতে করে তোমার ভিতরে এই নোংরা ধারণাটা না ঢুকে আর ইমানটা না নষ্ট হয়ে যায়, তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম, এটি হলো আমার বিবি সাফিয়া। তার মানে আল্লাহ বলছেন, ইন্না বাদা জান্নি, সমস্ত অনুমান গোমান লয়, এমন কিছু ধারণা আছে, এমন কিছু অনুমান আছে, যেটা হলো গুনহা। কিছু অনুমান আবার গুনহালয়, ধারণা গুনহালয়। সেটা কেমন? এদিকে দেখান। 1 কেজি হতে পারে অনুমান, 1 কেজি না, না 1 কেজি 250 হবে, এটা গুণা হবে? কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে, কিরে মাছটা কত দাম দিল? 500 টাকা। তো কত ওজন? আমার মনে হচ্ছে 1.5 কেজি হবে। না, এটা আইডিয়া। এই ধারণাগুলো গুনহা নয়। এই রাস্তাটা 5 ফুটের না 7 ফুট হবে, মেপে দেখলাম, ক্লিয়ার হয়ে গেল। তো ইন্না বাদাত জাননি, চারিত্রিকভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গুনহা। ইন্না বাদাত জাননি ইসমন, কিছু ধারণা আছে গুনাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু। রে আমার বন্ধু, হে আমার ভাই বাপজিরা, সোনার লাল্লা, ও আমার মা, ওরে আমার বোন বেটি, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। তাজাসুস করতে মানা করেছেন। জাসুসি
আর জাসুসিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন। তাহলে আর কেন, যেমন আমি খুব এখানে মেহমান শুয়ে আছি, একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে, এত রাতে উঠলেন কেন? এটা কাজ ছিল না। কাজ কি ছিল? আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন, এখন তো বাজার বন্ধ। এখানে তাহলে আর আগাচ্ছে না, বুঝতে পেরেছেন? তাহলে কিছু থাকতে পারে। আপনি এধার ওধার নদীর ধারে ঘুরছেন, এটাকে বলছে জাসুসি। আল্লাহ বলছেন তুমি যদি জাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা। তো ওলা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি করা মানে পেছনে কুটকুট খুটকুট 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 করে লেগে খালি দোষ ত্রুটিকে খুঁজে বের করা। ওয়ালা তাজাসসু, আমার রব যদি মনে করে তিলে তিলে হিসাব লিব, একটাও কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসানের সঙ্গে লাও। কবি নজরুল আর আসান করে দিয়েছে, তোমার কাছে হিসাব চাই না মাওলা, তোমার দয়া চাই। হিসাব দিতে যাব না, তোমার মেহেরবানি চাইব। আমার নবীজি বলেছেন হিসাব দিয়ে আল্লাহর সঙ্গে খাতা কলম মিলিয়ে জান্নাত যাবে এমন একটা মানুষ বিশ্বের বুকে জন্ম নেয়নি। হযরত আদম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে মাফ করবেন, দয়া করবেন, ওই লোকটি জান্নাতে যাবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? নবীজি বললেন আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী। এবার হিসাব আসান কাকে বলে? আসান হিসাব বলে আমার আল্লাহ জাসুস হবেন না। আল্লাহ যদি সেই দিন একবার, বুখারীর হাদিস আছে বন্ধু, আল্লাহ যদি একবার আপনার আমল নামাতে আঙ্গুলটা দিয়ে বলে বান্দা তুমি এই কাজটা করেছো কেন, আল্লাহ যদি কেন বলে দেয়, আল্লাহর কেনর প্রাচীরটা এত বড় হবে ওটাকে টপকাবার পুরুষ কেউ জন্মায়নি। ওকে জেনে নিতে হবে আল্লাহ কেন বলেছে, মানে আমি জাহান্নাম যাব, বিধায় আল্লাহ যাকে মাফ করবেন আল্লাহ কেন শব্দ বলবেন না। তাহলে আমাদের রব এত বড় মেহেরবান, তিনি আমার আপনার ব্যাপারে দয়াবান। তুমি মানুষ হয়ে মানুষের পেছনে লেগেছ কেন? এটা করলে কেন, ওটা করলে কেন? অতএব আল্লাহ বলছেন ওলা তাজাসসুসি, খবরদার তোমরা তাজাসসুসি করিও না। ওলা ইয়াগতাব বাযুকুম আলা বাযিন, একে অপরে তোমরা গীবত করিও না। জি, একে অপরে গীবত করিও না। এখানে তিনটি কথা বলা হয়ে গেল, আপনারা খেয়াল করেছেন কি না? নাম্বার 1 বলা হলো বাঁচো ধারণা থেকে। 2 নম্বর বলা হলো যে তাজাসসুসি করিও না মানুষের পেছনে, খুসখুস 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 করে লেগে থেকো না। 3 নম্বর বলা হলো
ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরে গীবত করিও না, পেছনে পরনিন্দা পরচর্চা করিও না। আর ওই কাজগুলো কে করে? জীব। ওই কাজগুলো কে করে? জীব করে। অতএব গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না। কিন্তু আমাদের গীবত করা খুব, গোল করে বসে গেল। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও বড় কঠিন। গীবত কার থেকে কঠিন? জেনা ব্যভিচারের থেকেও কঠিন। এই জেনা ব্যভিচারের থেকে গীবত হলো কঠিন। তাহলে কেন কঠিন? জেনা কাকে বলে তার ডেফিনেশন কি? জেনার ডেফিনেশন হালকা করে বলবো, ডিপলি বলবো না। যে মেয়েটা আমার জন্যে হারাম, যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই, যাকে আমি মহারানা দিইনি। মেয়েদের জন্য যে পুরুষটা হারাম, যাকে সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি, এই রকম একটা পুরুষ, এই রকম একটা নারী, দুইজন কোনো নির্জন জায়গাকে বেছে নেবে। নারীর শরীরে কাপড় থাকবে না, কত বড় বেহায়া বেপনাম। পুরুষের শরীরেও কাপড় থাকবে না, কত বড় বেহায়া বেপনাম। দুইজন দুইজনের অঙ্গকে দেখবে, তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এত বড় নোংরা কাজ। আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে, দুইজনের জন্য গোসল ফরজ হয়ে যাবে, নচেত এরা পাক হবে না। তাহলে কাজটা কত নোংরা কাজ, কত ডিপ কাজ, কত গভীর কাজ। কিন্তু গীবত করতে গেলে কাপড় খোলা লাগবে না। মেয়েটা যদি বোরখাও পরে থাকে, তারপরও গীবত করা যাবে। ছেলেটা ফুল পোশাকে আছে, কোন রকম কাপড় তাদের সরল না, বেহায়া বেপনামও হলো না, তারপরও তাদের গোসল ফরজ হবে না। গীবত এমন একটা জেনা এমন একটা জায়গায় করে, লুকিয়ে চুপিয়ে করে। গীবত সমাজের ভিতরে করা যাবে, চায়ের দোকানে গীবত, মসজিদের কাতারে নামাজ পড়ার পর বসে বসে গীবত চলবে। তারপরও বিশ্বনবী বলছেন, এই গীবতটা এত শক্ত গুনাহ, যেটা আপনার কিনা জেনার থেকেও বড়। আজীব ব্যাপার। এটা ভাবার আছে, একটা জিনিসটা ভাবার আছে যে এটা এত নোংরা বেহায়াপনামো, আর এটা গোটা শরীরে কাপড় ঢেকে। তারপরও জি কেন বড়? কেনটা এবার বলছি। এইখানে এক জিনা করনেওয়ালা, জিনা করনেওয়ালি, আমি জেনা করেছি। আমি তো একা দোষী নয়, আমার সাথে একটা মেয়েও আছে দোষী। দুজনই আজকে জালসা শুনছি। আর বায়ান করছেন একজন বিখ্যাত আলিম। জেনা করা বড় গুনাহ। জেনা এমন একটি গুনাহ, এটা হাক্কুল ইবাদ নয়, হাক্কুল্লাহ। জেনার আদালত কিয়ামতের মাঠে হাক্কুল্লাতে হবে। কঠিন কিয়ামতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে। জালসাটা সারা রাত শুনলাম, শোনার পরে
আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উজু করে কঠিন করে আল্লাহর পা দুটি ধরে সাজদায় পড়ে পড়ে কাঁদতে শুরু করলাম। মাবুদ গো, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনার মতো গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। তাহাজ্জুদের টাইমে কাঁদলাম, ইফতারিকে সামনে করে কাঁদলাম, আবার শবে কদরের রাত্রিতে কাঁদলাম। যে যে টাইমে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ওই টাইমগুলো বেছে বেছে কাঁদলাম। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর গুনাহ মাফ হবে না, অবশ্যই মাফ হয়ে যেতে পারে, কারণ আমার আল্লাহ এখনো তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। আমার রব বলেন, মানুষ পাপ করে যখন আমার কাছে কাঁদে, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ জবরদস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইজহিবনাস সাইয়্যাত বিল হাসানা, এমন কিছু নেকি আছে যে গুনাহকে সরিয়ে দেয়। আমি এমন আমল করলাম, আমার রব আমাকে মাফ করলো। আমার সাথে যে মেয়েটা জিনাতে লিপ্ত হয়েছিল, ওই মেয়েটির চোখের পানিতে কাঁদতে লাগলো, মাবুদ রে, তোমার শয়তান আমার পেছনে লেগে আমার ইজ্জতকে লুটিয়ে দিয়েছে, আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, তওবা করার সুযোগ রয়েছে। ও দয়াল মাবুদ, তুমি তোমার বান্দিকে গুনাহ মাফ করে দাও। একদিন দেখা গেল ওর মাফ হয়ে গেল, তারও মাফ হলো, আমারও মাফ হয়ে গেল। কিন্তু আমি আর মৌলভী সাহেব দুইজন বসে 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 আর একজনের গীবত করছি, ওই করেছে, ওই করেছে, এমুক করেছে, তসুক করেছে। আমি আবার গীবতের গুনার জালসা শুনে নিয়েছি। এবার কি করব? একটা তো মাপ চাইলাম, বেনামাজি ছিলাম, মাপ চেয়ে নামাজ ধরলাম, মদ খেয়েছিলাম, সেটাকেও তওবা করে নামাজ ধরলাম, আমি জুয়া খেলেছি, সেটাও তওবা করে নামাজ ধরলাম, আমি ফ্রি ফায়ার খেলেছি, পৃথিবীর যত গুনাহ আছে একটা একটা করে তওবা করে নিয়েছি। এবার আমি গুনার লিস্টটা খুলে দেখছি, আমার আর একটা গুনাহ হ্যাঙ্গের মতো ঝুলছে, হ্যাঙ্গিং হয়ে ঝুলছে। সেটা কি না, আমরা দুইজন মিলে আর এক মাওলানার গীবত করেছি। এবার কি করব? আবার গভীর রাত্রিতে কাঁদতে শুরু করলাম, আল্লাহ মাফ করে দাও। গীবতটা হাক্কুল ইবাদ, এটা আল্লাহ মাফ করবেন না। আমি যার গীবত করেছি তার কাছে মাফ চাইতে হবে, কারণ আমি একটা মানুষকে হেকারত হিয়ানত করেছি। দেখা গেল ওই মাওলানাকে সুযোগে পেয়ে গেলাম, হাতটা জড়িয়ে ধরে বললাম, বন্ধু ভাই, আমি শয়তানের ফেরে থাকতে পারিনি। আপনি যে অন্যায়টা করেছিলেন, অমুক মসজিদে থাকতে থাকতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন, সেটা সত্য, কিন্তু আমি গীবত করে ফেলেছি, আমিও তো গুনাহগার হয়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। বলল, ভাই তুমি যখন হাত ধরেছো, আমাকেও তো আল্লাহর কাছে মাফ নিতে হবে। মানুষ মানুষকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করেন, বিধায় আমি তোমাকে মাফ করে দিলাম। আমি জানে আশ্বস্ত পেলাম যে আমার গীবতের গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু না, লাও, আবার নাটা কেন বলছি? কিন্তু না, নাটা কেন বলছি? মাপ হবে। আমি গীবত করেছি, তার মাপটা হবে। আমি তার কাছে মাপ চেয়েছি, সে মাপ করেছে, মাপ হবে। কিন্তু আমি একা তো করিনি। আমি বলেছি 5 জনকে, তারা বলেছে 25 জনকে,
তারা বলেছে 100 জনকে। এই করতে করতে গোটা ধুলিয়ান, গোটা শামশেরগঞ্জ থানা, গোটা এলাকা প্রচার হলো। ও আমার বন্ধু, এতগুলো এজেন্ট যে ছেড়ে দিলাম, তাদের মুখ তো আর বন্ধ নাই। সমস্ত গুণগুলি আমার আমল নামাতে জমা হবে। এর জন্য বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন হচ্ছে গীবাত। আল গীবাত আসাদ্দ মিনাজ জিনা। এটা একটা কঠিন জিনিস, জি, এটা অনেক কঠিন জিনিস। অতএব জবান এমন একটা জিনিস যা কন্ট্রোল করা খুব ফরজ। জবান যদি বেকন্ট্রোল হয়, গোটা বডি বেকন্ট্রোল হবে। কোরআন বলেছে জবান কন্ট্রোল, বডি কন্ট্রোল। তাহলে জীব গোটা বডিকে পরিচালনা করছে। জবান বেকন্ট্রোল তো হাত পা সব বেকন্ট্রোল, আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল। এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে। কোথা বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন। আয়াতটা পড়েছি কিন্তু এটা একটু আগেই। এরপর আল্লাহ কি বলছেন? আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমান আখিহি লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে পৃথিবীবাসী, তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে? কত নীচ কথা বলছেন আল্লাহ। সবাই একটা মৃত ব্যক্তিকে ধারণায় নিয়ে আসি। আপনার বাড়ির পাশে যেটা মরেছে, এটা আমি বোঝানোর জন্য বলছি। তার চেহারাটা, তার বডিটা মাথায় নিয়ে আসেন, ছবিটা। এবার বলেন, ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন, খেতে পারবেন কি? বলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাকারিহতুমুহু, এটাকে তোমরা অনরুচ মনে করবে, এটাকে তোমরা ঘৃণিত মনে করবে। অতএব গীবত হলো মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। কি হলো? উঠছে কেন? আজীব ব্যাপার, এত তাড়াতাড়ি উঠছে। আসলে ওরা শিক্ষিত মানুষ। জালসা, এই খালি নামটা ভুলে গেছি, লক্ষ্মীপুর না লক্ষ্মীনগর, এখানে সব নগর, গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর, হ্যাঁ। আর শিলিগুড়ি যাবেন তো সব গুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ভেষগুড়ি, জলপাইগুড়ি। আর এখানে দিনাজপুর যাবেন তো সব কুড়ি, বাঁশকুড়ি, ধামানকুড়ি, সামানকুড়ি, ভরানকুড়ি। আর 24 পরগনা যাবেন তো খালি, বকখালি, তুষখালি, সোনাখালি, চনাখালি, বনাখালি। এখানে সব নগর। তো